মুজিব যেটা বানানো হচ্ছে আমি সেটার হিসাব চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে শুরু থেকে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরবর্তী সময়ে ছাত্রদের পক্ষে রাজপথেও নেমেছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সময়ে অনেক দুর্নীতির তথ্য এখন সামনে আসছে। এবার সিনেমা নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে আওয়াজ তুললেন বাঁধন। অভিনেত্রীর দাবি, মুজিব সিনেমাও রেহাই পায়নি এই দুর্নীতির করাল গ্রাস থেকে। তাই তিনি এই সিনেমার খরচের হিসাব দেখতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন বাঁধন। অভিনেত্রী বলেন, মুজিব নামে যে সিনেমাটা বানানো হয়েছে আমি সেটার হিসাব চাই। আমি জানতে চাই এত বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো হয়েছে। সিনেমাটি নির্মাণে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি সিনেমাটা বানালো, সেই টাকাগুলো কোথায় গেল, এই হিসেব তো আমি দেখতেই চাই। আমার খুবই কষ্ট হয়েছে দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা যা ইচ্ছে তাই একটা বানিয়ে দেওয়া হলো। মুজিব সিনেমাটা কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি সিনেমাটা বানালো। এর আগেও মুজিব সিনেমার টিজার ট্রেলার নিয়ে নানা সমালোচনা হয়েছে। আলোচিত হয়েছে বাজেটের বিষয়টিও। সমালোচনার পাশাপাশি বাজেট নিয়েও নানা তথ্য ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ সিনেমাটার বাজেট 120 কোটি বলেও দাবি করেন। সিনেমাটির নির্বাহী প্রযোজক ও এফডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নজুহাত ইয়াসমিন জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে 70 কোটি রুপির সমঝোতা চুক্তি হয়, যা বাংলাদেশি টাকায় 43 কোটি টাকা। মুজিব দ্য মেকিং অফ এ নেশন চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়। চুক্তি অনুযায়ী মোট বাজেটের 60% অর্থ দিয়েছে বাংলাদেশ। সেই হিসেবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় 50 কোটি টাকা। অন্যদিকে বাকি 40% অর্থ ভারতের বিনিয়োগ করার কথা, বাংলাদেশি টাকায় যা 33 কোটির বেশি। মুজিব একটি জাতির রূপকারে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র 1 টাকা। পরবর্তীতে সংরক্ষিত কোঠায় রাজুকের পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 10 কাঠা একটি প্লট বরাদ্দ পান শুভ। একই ছবিতে অভিনয়ের জন্য 1 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাও। সিনেমার অন্যান্য চরিত্রে দেখা যায় নুসরাত ফারিয়া, রিয়াজ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান সহ শতাধিক শিল্পীকে। বিনোদন ডেস্ক, 52 টিভি।